হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট, তোমরা যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে সেটা উইদাউট পাসওয়ার্ড, উইদাউট ওটিপি, উইদাউট রিকভারি জিমেল, উইদাউট ফোন নাম্বার কিভাবে তোমরা রিকভারি করবে। একদম তোমাদের জিমেলে যদি কোনো কিছু রিকভারি নাও করা থাকে, তোমরা যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো অথবা যদি তোমাদের জিমেল অ্যাকাউন্টটাই ভুলে গিয়ে থাকো, তো সেটা কিভাবে রিকভারি করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা অনেকে হেল্পফুল হতে চলেছে। অনেকে এই সমস্যার মধ্যে পড়ে যায়, কেননা যখন জিমেল ক্রিয়েট করে তারপরে আর লগ ইন করা হয় না। তো তারপরে যখন ফোন রিসেট হয় অথবা ফোন হারিয়ে যায়, তখন সেই জিমেলটা লগ ইন করার প্রয়োজন পড়ে। তো আজকে তখন আর সেই জিমেলের পাসওয়ার্ডটা তখন আর মনে থাকে না। তো আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের যদি রিকভারি ফোন আর রিকভারি জিমেল না করা থাকে তবুও সেটাকে কিভাবে, সেই জিমেলটাকে কিভাবে তোমরা রিকভারি করবে, লগ ইন করবে, সেটা আজকের ভিডিওতে দেখাবো। অনেক ভিডিওতে এরকম দেখানো হয়েছে, গুগল ক্রোম থেকে আমরা যে রিকভারি, গুগল কমিউনিটি গাইডলাইন আছে তাদেরকে একটা পোস্ট করি আমরা, এই যে দেখতে পাচ্ছ এই পোস্ট করে থাকি, যার মাধ্যমে আমরা কমেন্টটা পোস্ট করার পরে তাদের কাছে যাই। তারা কিন্তু অনেক সময় এই এই মেথডে কিন্তু অনেক সময় রিপ্লাই আসে না। বেশিরভাগ সময়ে এটা রিপ্লাই আসে না, কেননা আমরা এই যে আমাদের মেসেজটাকে পোস্ট করি তারা অনেক সময় দেখেই না। তো আজকে তোমাদের সেই সমস্যার সমাধান কিন্তু নিয়ে এসেছি, যেখান থেকে আমি পোস্ট করব তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেখান থেকে নয়, আমি একটা অন্য ব্রাউজার থেকে পোস্ট করে দেখাবো। পোস্ট নয়, সেটা রিপোর্টটা ডাইরেক্ট গুগল কমিউনিটি যে সদস্য আছে তাদেরকে পাঠাবো। কেননা ওখান থেকে ডাইরেক্ট যদি আমি কন্ট্যাক্ট করতে পারি তাদের সঙ্গে, তো অবশ্যই আমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। তো যে কোনো সমস্যায় থাকুক না কেন তাদের সঙ্গে আমি হেল্প নিতে পারবো। তো আজকের ভিডিওটা অনেকে হেল্পফুল হতে চলেছে, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমরা কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটা ফিরে পাবে। তোমাদের জিমেল অ্যাকাউন্ট যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো সেটা রিকভারি করতে হয় কোনো, তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি কোনো পোস্ট করব না, এখানে ডাইরেক্ট রিপোর্ট করব যে গুগল কমিউনিটি গাইডলাইনে যেসব মেম্বার আছে তাদের কাছে আমি কিন্তু ডাইরেক্ট রিপোর্ট করব, ফিডব্যাক দেব। তাহলে কিন্তু সে অত্যন্ত কম সময়ের মধ্যে আমার সঙ্গে মেল করে হোক, এসএমএস এ হোক, সেটা আমাকে রিপ্লাই দেবে, আর আমি সেখান থেকে তার সঙ্গে চ্যাটিং করে আমার সমস্যার সমাধান করে নিতে পারবো। তো আজকে এই নতুন মেথডে তোমরা যদি করতে পারো তো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই রিকভারি হয়ে যাবে। তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখান থেকে আমার যে ফোনের স্ক্রিন রেকর্ডিং সেটা আমি অন করে নিয়েছি। তো এখান থেকে তোমার জিমেল অ্যাপসটা আছে সেটাকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো এই যে থ্রি লাইন অপশন দেখছো এখানে ক্লিক করে দেবে। এরপরে এই যে পেজটা ওপেন হবে এটাকে একটু স্ক্রোল আপ করে নিচে সেটিং এর অপশন আছে সেখানে তোমরা ক্লিক করে দেবে। তো সেটিং অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এই যে সবার নিচে অ্যাড অ্যাকাউন্টের অপশন আছে, এখানে তোমাদের কিন্তু ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে গুগলের একটা অপশন দেখাবে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। তো সেখানে ক্লিক করার পরে তোমাদের সামনে ফোনের যে স্ক্রিন লক আছে সেটা তোমরা অন করে দিলে তোমাদের যে ব্রাউজার সেটা ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে তোমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে লিখে নেবে। তো ইমেল আইডিটা এখানে থেকে লিখে নেবে তোমরা। লিখে নেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড তো নেই, কিভাবে তোমরা পাসওয়ার্ড দেবে? তো এই নিচে যে ফরগেট পাসওয়ার্ডের অপশন আছে এখানে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের যদি রিকভারি জিমেল করা থাকে তাহলে সেটা শো করবে উপরে। তো সেই জিমেলে কোড সেন্ড করার জন্য বলবে। তো আমার ফোনে যদি রিকভারি জিমেল না করা থাকে তো এই ট্রাই আনাদার ওয়ে অপশনটায় আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ শো করবে। তো সেই পেজে আমাদের যে ফোন নাম্বার, রিকভারি ফোন নাম্বার করা আছে সেটা শো করবে। তো আমাদের কাছে যদি সে ফোনটা না থাকে তাহলে আই ডোন্ট
হ্যাভ মাই ফোন এই অপশনটায় আমরা ক্লিক করে দেবো। তো এই ফোন নাম্বারটা আমাদের কাছে যদি না থাকে তাহলে এই আই ডোন্ট হ্যাভ মাই ফোন অপশনটায় আমরা ক্লিক করে দেবো। তারপরে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা ট্রাই অ্যাগেন এর অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। তো এরকম করে আমরা আবারও ট্রাই করব। তো তোমরা দেখতে থাকো। এইভাবে 2-3 বার ট্রাই করার পরে আমাদের সামনে একটা এরর আসবে, যে ওয়ার্নিং আসবে। তো এইভাবে আমরা ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করে দেবো। তারপরে আবার আই ডোন্ট হ্যাভ মাই ফোন অপশনে ক্লিক করে দেবো। তারপরে আবার ট্রাই অ্যাগেন করব। তো এরকম করে 2-3 বার তোমরা করবে। তো এখান থেকে পাসওয়ার্ডে এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেবো আমরা। আবারও ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেবো এখানে। তো আমাদের যেহেতু রিকভারি জিমেল আছে তবুও আমরা কিন্তু এগুলো করব। তো তোমাদের কাছে যদি এগুলো না থাকে, এরকম করে ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যানাদার অপশন যেগুলো দেখাচ্ছে এগুলোতে তোমরা কিন্তু ক্লিক করে করে এটা যখন অনেক বেশিবার তোমরা ট্রাই করে নেবে, তাহলে কিন্তু তখন তোমাদের সামনে ওই যে কিছু সময় অপেক্ষা করতে বলবে, ওই যে এররটা আসবে। তো ওই এররটা আসার পরে আমরা যেটা করব, এই অপশনগুলো আমরা ক্লিক করে করে আমরা অনেকবার এটাকে ট্রাই করে নেব। তো দেখো এখানে কিন্তু আমার ওই যে এররটা চলে এসেছে। দেখো আমাদের সামনে এখন একটা এরর, এই এররটা দেখতে পাচ্ছ। তো এই এররটা এসছে আমাদের সামনে। আর নিচে দেখো গেট ভেরিফিকেশন কোড, আমার যে রিকভারি ইমেল করা আছে সেই ইমেলটা শো করছে। তো এটাকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। তারপরে আমরা যেটা করব, আমাদের ফোনের যে হোম পেজে চলে আসব। তো আমাদের যে ফায়ারফক্স আছে, আমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব না এখানে, তাহলে কিন্তু তোমাদের যে গুগল কমিউনিটি যে মেম্বার আছে তাদের কাছে কিন্তু তোমাদের পোস্টটা পৌঁছাবে না। তো আমরা ফায়ারফক্স ইউজ করব। তোমার যদি ফায়ারফক্স না থাকে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো এই ফায়ারফক্সটাকে আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের সামনে এই যে সার্চ বার আছে, এখানে আমরা টাইপ করব রিকভারি জিমেল। তো রিকভারি জিমেল টাইপ করার পরে আমরা সার্চ করে দেবো। তো নিচে এই যে দেখতে পাচ্ছ তোমাদের যে ফার্স্ট একটা ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে দেখো এখান থেকে স্ক্রল আপ করে করে আমরা কিন্তু এই যে অপশনটা, এখান থেকে আমরা কিন্তু গুগল কমিউনিটিকে এখান থেকে আমরা আমাদের যে প্রবলেমটা সেটা পোস্ট করি। কিন্তু আমরা পোস্ট করব না। তো এখান থেকে আমরা পোস্ট করব না। এখান থেকে পোস্ট করলে অনেক সময় এই পোস্টটা ওদের কাছে পৌঁছায় না অথবা দেখে না, যার কারণে রিপ্লাই ওরা দেয় না। তো তোমার 100% রিপ্লাই আসবে এবং আমরা ডাইরেক্ট ওদের সাথে কন্ট্যাক্ট করব। তো এই যে 3 লাইন অপশনটা দেখছো এখানে, এখানে ক্লিক করে দেবো। তারপরে এই যে নিচে অপশন দেখছো সাবমিট ফিডব্যাক, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে এই অপশনটা চেক থাকবে, তো এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো দেখো এখানে আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই যেটা দেখছো এখানে ওই রকম ভাবে আমরা কিন্তু কমেন্টটা পোস্ট করব এখানে। আর এখানে আমরা আমাদের আপলোড দেবো স্ক্রিনশটটাকে, আর এখান থেকে এটাকে চেক করে দিয়ে আমরা সেন্ড করে দিলে আমাদের কিন্তু পোস্টটা গুগল কমিউনিটি যে মেম্বাররা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো এখান থেকে আমি লিখে নিচ্ছি, তোমরা এইভাবে লিখে নেবে। আই ডোন্ট রিকভারি মাই জিমেল অ্যাকাউন্ট, প্লিজ হেল্প মি। তো এটা লেখার পরে আমরা এন্টার করে দেব। তারপরে আমরা লিখবো মাই জিমেল অ্যাকাউন্ট ইজ। তো এটা লেখার পরে মাই জিমেল অ্যাকাউন্ট ইজ, এটা লেখার পরে আমরা আমার যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারছি না সেটা এখানে লিখে দেব। তো সেটা এখানে লেখার পরে আমরা এখান থেকে আগের থেকে থ্যাংক ইউ জানাবো। তো দেখো এখান থেকে থ্যাংক ইউ আমরা লিখে দেব। তারপরে আমরা এই যে অ্যাটাচ ফাইলে আপলোড স্ক্রিনশটে আমরা ক্লিক করে আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটাকে এখানে আমরা সিলেক্ট করে নেব। তো সেটাকে সিলেক্ট করার পরে আমাদের সামনে সেটা চলে আসবে। দেখো এখান থেকে আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। তো দেখো এখান থেকে কিন্তু ডান করে দিলে আমার কিন্তু চলে আসবে স্ক্রিনশটটা এখানে। তো স্ক্রিনশটটা চলে এসছে দেখো এখানে। তো তারপরে এই যে চেক বক্সে আমরা চেক করে দেব। চেক করে দেওয়ার পরে নিচে দেখো সেন্ড অপশন আছে। তো একটু স্ক্রল আপ করে নিচে এই যে সেন্ড অপশনটা, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু যে পোস্টটা করছি সেটা কিন্তু গুগল কমিউনিটির যে সব মেম্বার আছে তাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখো আমার কিন্তু রিপোর্ট সেন্ড, থ্যাংক ইউ এখানে কিন্তু চলে এসছে। তো এখানে আমাদের রিপোর্ট কিন্তু সেন্ড হয়ে গেছে। তো
আমাদের যে গুগল কমিউনিটি যে মেম্বার আছে তাদের কাছে রিপোর্টটা কিন্তু চলে গেছে, সেন্ড করে দিয়েছে। তো আমরা পোস্ট করিনি এখান থেকে, আমাদের যে রিপোর্ট আছে সেটা সেন্ড করেছি আমরা, তো ওদের কাছে ডাইরেক্ট চলে যাবে এখান থেকে। তারপরে আমরা যে রিপ্লাইটা পাবো এখান থেকে দেখাই তোমাদেরকে। তো আমরা যে জিমেলে এখান থেকে রিপ্লাই পাবো, তো এখান থেকে ব্যাক চলে আসবো। তারপরে তোমাদেরকে দেখাই এই যে অপশনটা, এই যে গুগল অ্যাকাউন্টটা দেখছো এখানে কিন্তু আমাদের রিপ্লাই আসবে। তো এই যে গুগল অ্যাকাউন্টে আমরা কিন্তু চেক করব আমাদের রিপ্লাইটা এসেছে কিনা। তো 24 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু রিপ্লাইটা চলে আসবে, তারও আগে আসতে পারে, কেননা এখান থেকে আমি ডাইরেক্ট তাকে মেসেজ করছি। তো গুগল কমিউনিটির কাছে আমি মেসেজ করে দিচ্ছি, তো আমার এই জিমেল অ্যাকাউন্টে আমার মেসেজটা কিন্তু আসবে। তো এখানে আমরা চেক করব কিছু সময় পরে তো মেসেজটা আসলো কিনা। তো বন্ধুরা, আমরা তো মেসেজ সেন্ড করে দিয়েছি, এখন রিপ্লাই আসার পালা। রিপ্লাই আসলে তোমাদের সামনে নতুন একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা অত্যন্ত সহজে তোমরা রিকভারি করে নেবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তোমাদের সামনে নোটিফিকেশন যাবে, তোমরা অবশ্যই নোটিফিকেশন বেলটাকে ওপেন করে নিবা। রিপ্লাই আসলে অবশ্যই আমি ভিডিওটাকে বানিয়ে তোমাদের সামনে কিভাবে রিকভারি করবে কমপ্লিট ভাবে সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।